إنا نزلنا الذكر وإنا له لحافظون وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام এমত ইসলাম সুন্দর প্রবাহিত আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং হেফাজতের সম্মানিত আমির আমাদের সবের মুরব্বী আটাজারি মাদ্রাসা নাজিমে তালিমাত শেখুল হাদিস হযরত মাওলানা জনাব বাবুনগরী মুর্তজা নূর আলী, তিনি অত্যন্ত কষ্ট করে এখানে তশরিফ এনেছেন। আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ পাক ওনাকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক ওনাকে কাউমি মিল্লাতে আরো বেশি সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক ওনাকে সর্বপ্রকারের দুর্বল আফত থেকে হেফাজত করুন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। কাউমি মিল্লাতে আরো বেশি সেবা করার তৌফিক দান করুন। মুআজ্জির হাজিরিন, ফ্রান্স সরকার এবং সরকার কর্তৃক আল্লাহ পাকের হাবিবের শানে যে বেয়াদবি করেছে, এর প্রতিবাদে হেফাজত ইসলাম আজকের এই সমাবেশ। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবৃত রক্ষার জন্য যে কোনো প্রকারের কোরবানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আল্লাহ পাকের হাবিবের সামনে যারা অবস্থান করেছে, আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাই এবং ফ্রান্স সরকারকে বিশ্বের 200 কোটি মুসলমানের নিকটে এর সাথে ক্ষমা চাইতে হবে এবং যতদিন ক্ষমা না চাবে ততদিন আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। তবে এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে। আমরা শৃঙ্খলাতে বিশৃঙ্খলার পরিচয় দেব না। আমরা ভাঙচুরে বিশ্বাসী না, যারা ঘরতে বিশ্বাসী না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো, কোন শৃঙ্খলা বিশৃঙ্খলা পরিচয় দেব না। ভাইরা, আল্লাহ পাকের হাবিবের সামনে কেউ অন্যায় করবে, এটাকে কোনোভাবে আমরা মানিয়ে নিব না। আমরা আমাদের দেশের সরকারকে ধন্যবাদ জানাই। সরকার প্রধান সহ সরকার প্রধান অনতিবিলম্বে যাতে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করে এবং সরকারের তীব্র প্রতিবাদ জানায়, এই জন্য আমরা জানাচ্ছি। সাথে সাথে আজকে এই সমাবেশকে কামিয়াব করার জন্য যারা মেহনত করেছে তাদের অন্তরে মোবারক জানাই। আল্লাহ পাক আমাদের সব বাইকে তার মর্যাদা করে চলার তৌফিক দান করুন এবং হেফাজত ইসলামের এই সংগঠন আল্লাহ পাক কবুল করুন এবং বাংলাদেশে আমার সেখানে আছে আল্লাহ পাকের সংগঠনকে পৌঁছে দেন। বিশেষভাবে আমাদের সম্মানিত নবনির্বাচিত আমির হযরত মাওলানা জনাব বাবুনগরী, তিনি ইত্যাদি কোরবানি স্বীকার করছেন। তিনি হেফাজতের কারণে তিনি জেলে গেছেন, প্রয়োজন সাধনের শিকার হয়েছেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে আরো বেশি তিনি তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত সিলেটবাসী, আজকে এই বিশাল সমাবেশে এই পর্যায়ে প্রস্তাবনা নিয়ে আসছেন হেফাজতে ইসলাম সিলেটের আজকের এই সমাবেশের ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সমন্বয়কারী হযরত মাওলানা ইউসুফ হাদিমানি। প্রস্তাবনা নিয়ে আসছেন হযরত মাওলানা ইউসুফ হাদিমানি। আসসালামু আলাইকুম ওয়া শনিবার সিলেট মহানগরীর ইফতারি মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশের মোহতারাম সভাপতি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় সকল শ্রেণীর কর্মীবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগণ, সাংবাদিক ভাইরা ও সর্বস্তরের জনতা, অধ্যকার বিক্ষোভ সমাবেশ প্রস্তাব করছে যে 1 নম্বর ফ্রান্সের শার্লি এবদো পত্রিকা বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র
মানুষকে আহত করেছে। আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এই ভিন্নখানের তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের এই অপকর্মের নিন্দা প্রস্তাব পাস করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। 2. ফ্রান্স সরকার নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থনার পূর্ব পর্যন্ত ফরাসি পূর্ণ বর্জনের দাবি জানাচ্ছি। 3. বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাস্কর্যের নামে স্থাপিত মূর্তি অপসারণ ও নতুনভাবে মূর্তি স্থাপনের প্রক্রিয়া বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। মানবী সংগ্রামের হত্যের উপর অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায়কে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। সিলেট শহরের যে প্রতিষ্ঠানগুলো মদের বার খোলার পায়তারা করছে, অধ্যক্ষার সমাবেশ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এগুলো বন্ধের বিষয়ে প্রশাসনকে দ্রুত তৎপর হতে হবে। 6. নির্মম অত্যাচারে নিহত রায়হান হত্যার সাথে জড়িতদের দ্রুত ফাঁসি কার্যকর এবং রায়হানের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানাচ্ছে। আপনারা কি এইসব প্রস্তাবের সাথে ঐক্যমত আছেন? সম্মানিত সিলেটবাসী, আজকে এই বিশাল সমাবেশে এরপরে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আজকে এই সমাবেশের ইন্তেজামিয়া কমিটির অন্যতম আহ্বায়ক জামিয়া নূরিয়া ইসলামিয়া পাঠ্যকলা মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মুস্তাফিজ আহমদ